জয় যিশু। ইম্মানুয়েল সবাইকে খুনুখা। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদের সাথে পবিত্র বাক্য নিয়ে কিছু আলোচনা করতে চাই বা আপনাদের সাথে সহভাগিতা করতে চাই। আসুন আমরা তাহলে পবিত্র বাক্যের দিকে যাই। তার আগে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই আমাকে আরেকটিবার এই সুন্দর বিকালে, এই সন্ধ্যাকালে তার বাক্য আপনাদের সাথে সহভাগিতা করার সুযোগ দিয়েছেন, তার জন্য পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে আমরা পবিত্র বাক্য থেকে দেখব সে অনন্ত জীবন বিষয় নিয়ে। আমি এত বেশি ব্যাখ্যা করব না বা এত বেশি লম্বা করব না, আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করতে চাই অনন্ত জীবন বিষয় নিয়ে। আসুন আমরা পবিত্র বাক্যের দিকে যাই বা পবিত্র বাক্য দেখি। রোমিও তার 6 অধ্যায় 23 পদ। আজকে আমরা এই পদ নিয়ে আলোচনা করব, অর্থাৎ রোমিও তার 6 অধ্যায় 23 পদ কি বলা হয়েছে আমরা আজকে এই বাক্যের মধ্য দিয়ে আমরা প্রত্যেকেই জানবো যে আসলে এই বাক্যে কি লেখা আছে এবং এখানে আমাদেরকে কি বোঝানো হয়েছে তা আসুন আমরা প্রত্যেকে জানি। ঈশ্বর নামে পাপ করি। রোমিও তার 6 অধ্যায় 23 পদ। ঈশ্বর নামে পাপ করি। পাপ যে বেতন দেয় তা মৃত্যু, কিন্তু ঈশ্বর যা দান করেন তা আমাদের প্রভু খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে অনন্ত জীবন। আপনারা নিশ্চয়ই শুনেছেন, আমি আবারও ঈশ্বরের নামে পাপ করতে চাই। পাপ যে বেতন দেয় তা মৃত্যু, কিন্তু ঈশ্বর যা দান করেন তা আমাদের প্রভু খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে অনন্ত জীবন। এই পদটির মাধ্যমে আমরা মূলত দুইটি বিষয় দেখতে পাই। প্রথমে তা হচ্ছে পাপের ফল এবং দ্বিতীয়টা হচ্ছে কি ঈশ্বরের উপহার, অর্থাৎ অনন্ত জীবন। আসুন আমরা মূল টপিকে চলে যাই। এখানে বলা হয়েছে পাপ যে বেতন দেয় তা মৃত্যু, অর্থাৎ পাপের ফলগুলো হচ্ছে কি মৃত্যু। পাপ আমাদের ঈশ্বরের আদেশে বিরোধিতা করে, অর্থাৎ ঈশ্বর যেটা করতে বলে যদি আমরা না করি সেটাই হচ্ছে পাপ। এবং পাপ কিন্তু আপনাকে সব সময় ঈশ্বরের বিরোধিতা করবেন বা ঈশ্বরের পক্ষে যেগুলা ঈশ্বর করতে বলেন সেগুলো আপনাকে বাধা দিবে এবং এর মাধ্যমে আমরা ঈশ্বরের বিচ্ছিন্নতা শিকার হই। অর্থাৎ আমরা যদি পাপ করি তখন ঈশ্বরের সাথে আমাদের যে সহভাগিতাটা কি হবে, ঈশ্বরের সাথে যে আমাদের সহভাগিতা বা সম্পর্কটা একটু সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং পাপের ফল কেবল শারীরিক মৃত্যু নয়। পাপের ফল কিন্তু শুধু শারীরিক মৃত্যু নয়। আমরা প্রত্যেকে জানি, আমরা যারা মানুষ, আমাদেরকে অবশ্যই একদিন না একদিন মরতেই হবে। এবং আপনি যদি জগতে থাকাকালীন আপনি যদি পাপ করেন বা আপনি যদি খারাপ কাজে লিপ্ত হন বা আপনি যদি ঈশ্বরকে গৌরব প্রশংসা না করেন বা ঈশ্বরের উপর যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সেই নরকে যেতে হবে এবং আমরা প্রত্যেকেই একদিন একদিন আমাদেরকে মরতে হবে। এখানে বলা হয়েছে পাপের ফল কেবল শারীরিক মৃত্যু নয়, এটি আত্মিক মৃত্যুও ঘটায়, যা আমাদের ঈশ্বর থেকে আলাদা করে ফেলে। আত্মিক মৃত্যু বলতে আমরা প্রত্যেকেরই জানি আত্মার কথা বলা হয়েছে। আমরা যদি পাপ করি তাহলে কিন্তু আমাদের আত্মিক মৃত্যু হবে। আত্মিক যদি মৃত্যু হয় তাহলে আমরা কি হব? আমরা অবশ্যই ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক ভালো হবে না এবং আমাদেরকে নরকে যেতে হবে। এবং এখানে বলা হয়েছে যদি আমি যদি নরকে না যেতে চান তাহলে আমাদের কি করতে হবে? একটা উপায় আছে। ঈশ্বর আমাদের জন্য একটা উপায় তিনি রেখেছেন, উপায় একটা ঠিক করে রেখেছেন। আমরা প্রত্যেকেই জানি সে আমাদের আদি পিতামাতা
আদম হওয়া, তাদের মধ্য দিয়ে আমরা কিন্তু তাদের মাধ্যমে আমরাও পাপ করেছি। হ্যাঁ, তারা পাপ করেছেন বিধায় আমরাও প্রত্যেকে, আমরা যারা মানুষ, আমরা প্রত্যেকেই পাপ করেছে। কারণ রাজা দাউদ বলেছিলেন মায়ের গর্ভে, যে আমরা মায়ের গর্ভে থেকে আমরা পাপের স্বভাব নিয়ে জন্মগ্রহণ করেছি, তাই আমরা প্রত্যেকেরই পাপী। এবং আমরা প্রত্যেকেরই মানুষেরা, আমরা প্রত্যেক দিনে পাপ করেই থাকি, এবং আমরা কোনো না কোনোভাবেই আমরা পাপ করে থাকি। আমি যদি পাপ করি তাহলে অবশ্যই আমাদের মৃত্যু হবে, এবং সেই মৃত্যু থেকে আপনাকে বাঁচতে হলে ঈশ্বর তিনি আমাদের জন্য সুন্দর একটা উপায়, সুন্দর একটা পথ তিনি দিয়েছেন। যদি আপনি সেই পথটাকে যদি আপনি গ্রহণ করতে পারেন, যদি সেই ঈশ্বর দেখানো পথে যদি আপনি হাঁটেন, তাহলে আপনি অবশ্যই সে পাপ থেকে আপনি মুক্তি পাবেন। এবং আসুন আমরা তা দেখি। প্রথম অংশে আমরা দেখতে পাই পাপ যে বেতন দেয় তা মৃত্যু। এখানে মাঝখানে কিন্তু একটা লেখা আছে, সে কিন্তুটা হচ্ছে আমাদের জন্য একটা উপায়, এবং সে কিন্তুটা বোঝানো হয়েছে ঈশ্বর যা দান করেন তা আমাদের প্রভু খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে অনন্ত জীবন। আপনি যদি সে পাপ থেকে বাঁচতে চান তাহলে আপনার একমাত্র উপায় কি? আমার একমাত্র উপায় হচ্ছে, আমি যদি প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করি তাহলে আমি অবশ্যই সে পাপ থেকে আমি উদ্ধার পাব। এখানে ঈশ্বরের উপহার বলতে আমরা জানি ঈশ্বরের উপহার হিসাবে চিরকালী জীবনকে উল্লেখ করা হয়েছে, যা আমাদের প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে পাওয়া যায়। যীশু আমাদের পাপের জন্য মরে গিয়েছিলেন এবং তার মাধ্যমে ঈশ্বর আমাদেরকে উত্তম জীবন প্রদান করেছেন, যা কেবল মৃত্যু পরেই নয়, বরং আজকের দিনেও আমরা জীবনে পূর্ণতা অনুভব করতে পারি। অর্থাৎ আমরা প্রত্যেকে জানি যোহন তার 3 অধ্যায় 16 পদ, সেখানে লেখা আছে, ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ সেই পুত্রের উপর বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আপনি যদি সে পাপ থেকে যদি আপনি মুক্তি পেতে চান, বা সে নরকের হাত থেকে যদি আপনি মুক্তি পেতে চান, তাহলে আপনার আমার একটা উপায় আছে। সেই উপায়টা হচ্ছে কি? সেই প্রভু যীশু খ্রিস্টকে যদি আপনি গ্রহণ করেন এবং মুখে স্বীকার করেন, তাহলে আপনি অনন্ত জীবন পাবেন। এই অনন্ত জীবন হচ্ছে এমন একটা জীবন যেখানে কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, সেখানে থাকবে শুধু শান্তি, ভালোবাসা, আনন্দ, ঈশ্বরের গৌরব, প্রশংসা, এবং সেখানে কোনো মৃত্যু নেই। যদি আপনি পেতে চান তাহলে আজকে থেকে আপনি আপনার সেই সৃষ্টিকর্তা অর্থাৎ আমাদের সেই একমাত্র প্রভু যীশু খ্রিস্টকে আপনি যদি আপনার মুক্তিদাতা হিসেবে যদি গ্রহণ করেন, তাহলে আপনার জীবন কখনো বিনষ্ট হবে না, আপনার আত্মা কখনো বিনষ্ট হবে না। আপনার আত্মা সে ঈশ্বরের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে পারবেন, এবং সেখানে থাকবে শুধু পবিত্র ভালোবাসা, আনন্দ, শান্তি, সেখানে কোনো দুঃখ কষ্ট থাকবে না। আপনি যদি চান তাহলে আসুন আমরা আজকে থেকেই আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের প্রতি তারই পথে আমরা অনুসরণ করি এবং তাকে আমাদের মুক্তিদাতা হিসেবে আমরা গ্রহণ করি। এবং আরও যোহন 1:12 পদে লেখা আছে, তবে যতজন তার উপর বিশ্বাস করে তাকে গ্রহণ করলো তাদের প্রত্যেকে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দিলেন। সেখানে আমরা দেখতে পাই যে আপনি যদি সেই প্রভু যীশু খ্রিস্টকে আপনার মুক্তিদাতা হিসেবে যদি গ্রহণ করেন, তাহলে কিন্তু আপনি সেই ঈশ্বরের সন্তান বলে আপনাকে গণ্য করা হবে। যদি আপনি ঈশ্বরের সন্তান হন তাহলে আপনি কিন্তু কখনোই বিনষ্ট হবে না। তাই আমি এটাই বলতে চাই, রোমিও তার 6:23 পদটি আমাদের স্মরণ করিয়ে দিয়ে যে পাপের ফল হচ্ছে শাস্তি। আপনি যদি পাপ করেন অবশ্যই আপনি শাস্তি পাবেন, এবং ঈশ্বরের উপহার হচ্ছে পরিত্রাণ এবং অনন্ত জীবন, যা আমরা কি করি, যা আমরা সেই